ধনী হতে চাইলে এই পরীক্ষিত আমলটা নিয়মিত করুন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, যার যত অভাব আছে, যে মানুষটা আর্থিক অবস্থা দৈন্যতা খারাপ, তিনি যেন এই আমলটা নিয়মিত করে। আমরা অনেকেই মনে করি আমাদের নবী মনে হয় সবসময় গরিব ছিলেন। না, তিনি গরিব ছিলেন না। তিনি ওই সময়ের সবচেয়ে দামি কাপড়ও পরতেন, আবার তার আর্থিক অবস্থা যখন খারাপ ছিল তখন সবচেয়ে কম দামের কাপড়টাও তিনি পরতেন। তিনি বুঝিয়েছেন আপনার অবস্থানের উপর আপনার পোশাক আশাক, চাল চলন, কথাবার্তার স্টাইল হবে, তাই বলে অহংকার করা যাবে না। বিশ্বনবী এর জন্য বলছেন, তোমরা নিয়মিত করে এই আমলটা যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গায়েবীভাবে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে যেটা দেখে তুমি অত্যন্ত খুশি হয়ে যাবা। এর জন্য নবীজির সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে, ও নবী, আল্লাহ পাক আমাকে এত পরিমাণে রিজিক দিচ্ছে, এই রিজিকগুলো তো আসতেছে, আমি অবাক হয়ে যাই। নবীজি বলল, ওসমান, তুমি বড়লোক হও, ইসলামের জন্য দান করো, তোমার এই সম্পদ ইসলামের জন্য ব্যয় করো। এর জন্য আপনার টাকা পয়সা থাকলে এটি ইসলামের জন্যই আপনি ব্যয় করতে পারবেন। আপনি হজ করা দরকার আছে না, যাকাত দিতে মনে চায় না, এই দামি দামি ইবাদতগুলো করতে হলে আপনাকে বড়লোক হতে হবে, সম্পদশালী হতে হবে। গরিব থাকলে তো এটা আপনার হকই আদায় হবে না। এর জন্য আল্লাহ নবী বলছে, তোমরা অবশ্যই অবশ্যই আমলগুলো করবা, কারণ এই আমল করলেই রহমতের ফেরেশতারা আপনাকে শুধু রিজিক দিতে থাকবে। এর জন্য বিশ্বনবী বললেন, তোমরা ধনী হওয়ার জন্য এই আমলটা নিয়মিত করো। এর কারণ হচ্ছে আল্লাহ পাক এই আমলটা করার কারণে তোমার ভাগ্য খুলে দিবে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, তোমরা পড়বা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিশ্বনবী বললেন, এই আমলটা করলে আল্লাহ পাক তাকে আসমান থেকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিবে, ওই বান্দা তা দেখে অবাক হয়ে যাবে। এর জন্য ভাইরা আমার, নিয়মিত আমল করবেন আল্লাহর জন্য। বিশ্বনবীর দোয়াগুলো শিখবেন, এই দোয়া শিখবেন আর আমল করবেন আর প্রচেষ্টা করবেন, কাজ করবেন। আল্লাহ পাক দেখবেন আরশ থেকে এমন এমন জায়গা থেকে আপনার জন্য রিজিকের ফয়সালা করে দিবে, যেই রিজিক দেখে আপনি নিজে বড় সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এর জন্য বিশ্বনবী বললেন, আমল করলে কেউ ভিখারি থাকে না, আমল করলে কেউ অভাবী থাকে না। কিন্তু বিশ্বনবী তার জীবনে তো আমল করতেন, কিন্তু তার উম্মত হয়ে আমরা আমল করতে চাই না। বিশ্বনবী বাথরুমে ঢুকতেন, আমল করতেন, গোসল করতেন, আমল করতেন, খাবার খেতেন, আমল করতেন। আমরা গোসলেও নাই, খাবারেও নাই, কোনো জায়গায় আমল নাই। এর জন্য নিয়মিত আমল করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন গায়বী রিজিক আল্লাহ তাআলা আপনাকে দান করবে, যেটা দেখে, যেটা পেয়ে আপনি বড্ড খুশি হয়ে যাবেন। এর জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে থাকুন। আপনাদের যাদের সময় থাকবে, সুযোগ থাকবে, এই দোয়াটা মুখস্থ করে নেবেন। ছোট্ট দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সহজ দোয়া, পড়লেই আল্লাহর বান্দা হয়ে যাবেন, প্রিয় বান্দি হয়ে যাবেন, প্রিয় গোলাম হয়ে যাবেন। আর এই দোয়াটা পড়লেই আল্লাহর পক্ষ থেকে আপনাকে শুধু রিজিক রিজিক সুবহানাল্লাহি বিহামদি। এর জন্য নিয়মিত দোয়াটা শিখে আমল করুন। বিশেষ করে ফরজ নামাজের সালাম ফিরানোর পর আমল করুন, কারণ এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি করে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে আমিন।